২০১৯ সালে ভিপি নির্বাচিত হওয়ার পর নুরুল হক নূরের ডাকসুর কার্যক্রম সম্পর্কে কোনো খবর কেউ রাখেনি। শুধু তাই নয়, এর আগের নির্বাচিত ছাত্র প্রতিনিধিরাও শিক্ষার্থীদের জন্য তেমন কোনো কাজ করেননি। তবে ভিপি সাদিক কায়েম নির্বাচিত হওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যে ডাকসুর সব ইতিহাস বদলে দিয়েছেন। তার নেতৃত্বে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নতুন গতি এনেছে। তাই সবাই এখন সাদিক কায়েমকে ডাকসুর সর্বকালের সেরা ভিপি বলছেন। ভিপি হিসেবে সাদিক কায়েম ইতিবাচক কাজ দিয়ে তার যাত্রা শুরু করেছেন। প্রথমে তিনি ২০১৯ ও ২০২৪ সালের শহীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম অগ্রনায়ক নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত করেন। এরপর তিনি ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ও নুরুল হক নূরের সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচনের দিন দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করা সাংবাদিক তরিকুল শিবলির পরিবারের সঙ্গে দেখা করে এবং তার সন্তানদের আর্থিক সাহায্য দিয়ে সাদিক কায়েম বুঝিয়ে দিয়েছেন তারাই ডাকসুর সেরা প্যানেল। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার জন্য সাদিক কায়েম ডাকসুর কার্যনির্বাহী পরিষদের একটি মিটিং ডাকেন এবং সিনেট সদস্য নির্বাচিত করেন। তিনি বিভিন্ন হলে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাদের কর্মপদ্ধতি বুঝিয়ে দেন। এছাড়াও ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করে সবার প্রশংসা অর্জন করে। মাস্টারদা সূর্যসেন হলের রিডিং রুম এবং মসজিদে এসি লাগানোর জন্য দক্ষ প্রকৌশলী দিয়ে সবকিছু তদারকি করা হয়েছে। সাদিক কায়েম তার নিজের অফিস রুমে এসি লাগাতে নিষেধ করলেও খুব শীঘ্রই সেখানে শীতল বাতাস বইবে। সাদিক কায়েমের সবচেয়ে বড় চমক হল আমাদের লাল বাস নামে লাইভ বাস ট্র্যাকিং অ্যাপ চালু করা, যা শিক্ষার্থীদের বাসের ভোগান্তি অনেকটাই কমিয়ে দেবে। একই সঙ্গে ঢাবিতে নতুন 4টি শাটেল ট্রেন যুক্ত হয়েছে, যা দ্রুতই আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্র শিবির। প্রতিটি হলেই এখন শিক্ষার্থীদের জন্য একটি আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে। গণরুম ও গেস্টরুম সংস্কৃতির অবসান ঘটেছে। শিক্ষার্থীরা নতুন বিছানা ও টেবিল পাচ্ছে এবং রুমে নতুন ফ্যান লাগানো হচ্ছে। ক্যান্টিনগুলোর নোংরা পরিবেশ উন্নত হয়েছে এবং খাবারের মানও বেড়েছে। যেসব বিষয় আগে ঢাবির শিক্ষার্থীরা কল্পনাও করতে পারত না, সাদিক কায়েমের প্যানেল মাত্র ১০-১২ দিনে তা করে দেখিয়েছে। বাকি প্রায় ১ বছরে তিনি আর কি চমক দেখাবেন, সেদিকেই এখন সারা দেশের মানুষ তাকিয়ে আছে। আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন বিডি মিরর চ্যানেলটি।